সত্যি কথা বলতে গেলে আমাদের বিয়েটা আসলে কাউকে হ্যাপি করানোর জন্য। বিয়েটার মূল ইন্টেনশন ছিল আমরা দুইজন আমরা হ্যাপি। হ্যাঁ, আর আমরা কি তো জানি না, তো শুরুতেই নেট প্রবলেম করে ফেললো। আচ্ছা যাই হোক, তো আমরা কি পরবো না পরবো এটা অ্যাকচুয়ালি আমাদের অনেক আগে থেকে ফিক্স করা ছিল। আমাদের প্ল্যান মতোই হয়েছে, আমাদের সবকিছু খুব সুন্দর করে হয়েছে। মানুষের তো এখানে খেলা চলতেছে, গোল হয়ে গেছে, আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিলের খেলা হচ্ছে। হ্যাঁ, লাইভের টাইমে কারেন্টও চলে গেল, দেখেন কত কি হয়ে গেল, নেট গেল, কারেন্ট গেল। এরকম ভাবে আমাদের বিয়েতে অনেক রকম প্রবলেম হয়েছে, অনেক বাধা আসছে। কারেন্টে অনেক অনেক লাইভ দেখে আসলেন, ওকে। আল্লাহ জেনারেটর আওয়াজে তো কিছুই শুনতে পাবো না। লেও আচ্ছা যাই হোক, আপু আপনার রুচি তো এত খারাপ জানতাম না। প্লিজ আপু, আমার রুচিতে আপনি কি করবেন? আমার জামাইরে নেবেন? আমার রুচি অনেক ভালো, আপনার রুচির সাথে আমার রুচি মিলে গেছে, তো কি করবেন? আমার জামাইরে নেওয়ার জন্য খুব ইচ্ছা। আমার রুচি স্মৃতিরে আমার প্রত্যেকদিনই ভালো লাগছে, আর ডিফারেন্ট ওয়েতে একটা মানুষকে দেখতে পাইছি, তো আমার খুব ভালো লাগছে। ওর তো ডিফারেন্ট লুকে আসছে, সামটাইমস ট্রেডিশনাল, সামটাইমস ডিফারেন্ট। আচ্ছা, অলরেডি ৬৩০০ জন দেখতেছেন, মানে প্লাস হয়ে গেছে ৬৪০০, অলরেডি বাড়তেছে, আমার মনে হয় ১০,০০০ প্লাস হবে ইনশাআল্লাহ। তো আচ্ছা, শুরু থেকে একটা জিনিস কি, আমাদের নিয়ে অনেক রকম কন্ট্রোভার্সি হয়েছে আমাদের লাইফে। আমাদের শুরু থেকে আমরা কন্ট্রোভার্সি ফেস, অনেক রকম ফেজ আমরা কিন্তু পার করে আসছি, অ্যান্ড সবসময় ডিফারেন্ট টাইপ। আমরা যখন বিয়ে করে আমরা হাইডে রেখেছিলাম, এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছে যে মানুষ, ইভেন তো আমরা ইনডাইরেক্টলি মানুষকে বোঝাইছি আমরা হচ্ছে বিবাহিত, তারপরেও মানুষ কিন্তু আমাদের অনেক রকম অনেক ওয়েতে আমাদেরকে খুব মানে করছে, ট্রোল করছে ফেসবুকে, যে এরা লিভিং এ থাকছে বা লিভিং প্রমোট করতেছে। আমার ফ্যামিলি এখন পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমার ফ্যামিলির একটা মানুষ আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে। আমার ফ্যামিলি অনেক ধার্মিক, অনেক যা দেখছেন সব এআই। হ্যাঁ, যা দেখেছেন সবই এআই বানাইছে, নইলে অন্য কাউকে বানায় দিচ্ছে আর কি, অন্য কাউকে অনেক কিছু বলে ফেলছে, ননদ হয়, এই হয়, সে হয়। আসলে কেউই না, আমার ননদ, আমার শ্বশুর শাশুড়ি, কেউ ক্যামেরা ফেস এখনো পর্যন্ত হয় নাই। ইনশাআল্লাহ হবেও না। হ্যাঁ, সো আপনারা কেমনে চিন্তা করলেন যে ওরা কখনো লিভিং সাপোর্ট করবে? আমরা শুরু থেকে আমাদের ভালোবাসার মানুষদেরকে এটাই বলেছি, আপনারা ধৈর্য রাখেন, ইনশাল্লাহ আমরা কখনোই আপনাদেরকে লেট ডাউন করব না, আর লেট ডাউন করিও নাই। দেখেন আমাদের বিয়েটাও রিভিল হয়ে গেছে, আমাদের প্রোগ্রামটাও করলাম, সবকিছু আলহামদুলিল্লাহ। হ্যাঁ, দেন তো ভাইয়া, ফোনটা দেন তো। থ্যাংক ইউ। ওকে। আচ্ছা, তারপরে হচ্ছিল আমাদের প্রোগ্রামের শুরু থেকে আপনাদের অনেক প্রবলেম ছিল, বিশেষ করে আমার প্রোগ্রামের প্রথম দিন আবির করেছে। আবিরে কেন এই ড্রেস ছিল? আবিরের ড্রেসটা আমার 1 বছর প্লাস আর কি আগেই ঠিক করা, মানে 1 বছর আগে। আপনারা হয়তো বা মনে আছে নাকি জানি না, এর আগে আমরা কিন্তু প্রোগ্রাম করার প্ল্যান নিয়েছিলাম। ইনফ্যাক্ট তখন আমরা কেনাকাটা কমপ্লিট করে আমরা করেছিলাম, আমরা মেহেদি পর্যন্ত, একটা রিজনের কারণে আমরা ডেট পিছাইছি যে না, আমি স্মৃতিরে বলতেছিলাম, ইভেন স্মৃতি ওইটাতে এগ্রি করতেছিল যে আমার ফ্যামিলি ছাড়া আমরা কোনো রকম প্রোগ্রাম করব না, আমাদের হ্যাপিনেসটা আমরা সবার সাথে শেয়ার করতে। সেই সময় কিন্তু এই কারণে আমাদের প্রোগ্রামটা ক্যান্সেল হয়। বাট যাই হোক, তো এটা আমরা পরবর্তীতে যখন দেখলাম যে না অনেক লেট হয়ে যাচ্ছে, আমরা ভেবেছিলাম যে স্পেশাল দিনটা আমরা খুব সুন্দর করে স্পেশাল ভাবে অ্যানাউন্স করব। দেখেন তখন প্রোগ্রাম করলে কিন্তু আর এই প্রোগ্রামের ফিলিংসটা আসতো না, বা এই ভালো লাগাটা কাজ করতো না, আর আমার ফ্যামিলি হয়তো বা এই মিস করে ফেলতো হ্যাপি মোমেন্ট গুলো আর কি। যাই হোক, তো তখন আমাদের প্রোগ্রামের কেনাকাটা মানে অর্ধেক হয়ে গেছিল, মেহেদি বা যাই হোক হলুদ পর্যন্তই হয়ে গেছিল।
কিন্তু পরবর্তীতে আমরা চিন্তা করে দেখলাম যে না, যেহেতু ফ্যামিলি নাই, ওর অনেক মন খারাপ হচ্ছিল, তো আমরা চাই না যে এইটা নিয়ে আসলে আমরা আর কোনো রকমই করি। আচ্ছা, কোনো কমেন্ট আমরা দেখতে আর পাচ্ছি না। বাই দ্য ওয়ে একটা জিনিস ক্লিয়ার করে দিই, স্মৃতি অসুস্থ হয় নাই, ও একটু টায়ার্ড ছিল। আর আমি এটাই মিন করেছে যে আমার ফ্যামিলির একজন মামাতো ভাই, ওর আমার ভাই। মামাতো ভাই আর কি, আমাদের প্রোগ্রাম না শেষ হতে খুব অসুস্থ হয়ে পড়ে। হঠাৎ করে, মানে ও ছোট মানুষ তো, 4-5 মাস বয়স, তো ওর তখনই একটা আমাদের টিকার ডোজ ডাবল হয়ে তখনই গেছিল। মেডিকেলে মানে দৌড়াতে হয় আর তো কি। তখন আমরা আর কি মেডিকেলের জন্য ওইভাবে বের হয়ে যাই। আর সারাদিন যেহেতু আমরা অনেক বেশি টায়ার্ড ছিলাম, তো হ্যাঁ, সো আমার অবস্থা খুবই আমাদের খারাপ ছিল, ঘুমাইতে, রিক্সাতেই আমরা একদম বাট ঘুমাই। আলহামদুলিল্লাহ এখন ও এখন ঠিক ঠিক আছে আছে, ও মোটামুটি। সুস্থ আচ্ছা, আছে, আমি কোনো ও কমেন্টই প্রপার দেখতে ট্রিটমেন্ট পাচ্ছি না। পাইতেছে এখন। কাজ করো, এই ফোনতে ফ্ল্যাশ দিয়ে তোমার ফোন থেকে কমেন্ট গুলো দেখো। ও সরি, তুমি তো কমেন্ট দেখতে পাচ্ছ ভাইয়া, কমেন্ট গুলো দেখবো, মানে কমেন্ট দেখতে পাচ্ছি না। আচ্ছা, এখানে দুইজনকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে মোহাম্মদ। আচ্ছা, তুমি পড়ো, কমেন্ট গুলো পড়ো, ঠিক আছে? তো আচ্ছা, আমার তোমাদের কমেন্ট গুলো দুজনকে পড়ি। অনেক ভালো লাগে, জান্নাতুল তারপরে আমাদের শুরু হইলো আমাদের প্রোগ্রামের 13,300 জন, 400 জন দেখতেছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের মনে হচ্ছে 30,000 প্লাস হবে আজকে। আমাদের রেকর্ড ভেঙে ফেললেন, কারণ আমাদের সবথেকে খারাপ দিনে 30,000 ছিল। না 30-এর উপরে। 30,000ই দেখছি আমি, আচ্ছা আচ্ছা, 30 বা 32 এরকমই ছিল আর কি। হ্যাঁ যাই হোক, হ্যাঁ হ্যাঁ, তো আমাদের 30,000 জন দেখেছিল আমাদেরকে। আমাদের যেদিন সব থেকে খারাপ দিন ছিল, তো আলহামদুলিল্লাহ আজকে প্রাউডলি বলতে পারি যে সেই দিন আসলে আজকের এই দিন যদি আমরা একসাথে মিল করি, তাহলে অ্যান্সারটা আপনারাই পেয়ে যাবেন। ওটা নতুন করে আর বলার কিছুই নেই। হ্যাঁ, এই দিনটার জন্য হয়তো বা আপনারা সবাই অপেক্ষা করতেছিলেন। হ্যাঁ, আর সেই দিন কিছু মানুষ ছিল যারা নিঃস্বার্থভাবে আমাদের হয়ে অনেক অনেক হ্যাঁ, আমাদের যুদ্ধ হয়ে করেছে। অনেক কিছু সহ্য করছে, হ্যাঁ, আমাদের জন্য কথা, অনেক কিছু সহ্য করছে। হ্যাঁ অনেক কথা, মানুষের কথা সহ্য করছে। And আসলে আমাদের ফেসটা কিন্তু অনেক বেশি টায়ার্ড, যেটা বলার মতো না। অলরেডি হ্যাঁ, মানে বলতে যেহেতু গেলে আমাদের কন্টিনিউয়াস প্রোগ্রাম হয়েছে, এই জন্য আমরা কিন্তু খুবই টায়ার্ড। ইনফ্যাক্ট কালকে রাতে আমরা জাস্ট বেডে জাস্ট মাথা দিছি আর আমাদের ঘুম এসে গেছে। কোথায় বালিশ নাই, কিছু নাই, মানে আমরা নিজেরাও জানি না যে আমরা কিভাবে ঘুমাইছি। আমি তো মেকআপ টেকআপ কোনো কিছুই তুলি নাই, মাথার ক্লিপ থেকে শুরু করে শাড়িটা পর্যন্ত আমি খুলতে পারি না। ওইভাবেই আমি জানি না, আমি এত টায়ার্ড আমার লাইফে আমি কখনোই হই নাই যতটা টায়ার্ড। মাশাআল্লাহ, থ্যাংক ইউ। আপনারা মেজরিটি মানুষই আমাদেরকে খুব ভালোবাসেন আর খুব মানে সবাই খুব পজিটিভলি অনেক কথা বেশি বলছে। আসছে Actually, আমাদের। আমরা নেগেটিভটা পয়েন্ট আউট করি এই কারণে যে খারাপ লাগে। হ্যাঁ, খারাপ লাগা থেকে প্লাস এই জিনিসটা Clear আপনারা করার চেষ্টা আমাদের করি। সাথে করতেছেন, আপনারা হয়তো বা অন্য মানুষের সাথেও সেম করতে পারেন। দেখেন, সবার ফিলিংস কিন্তু সেম না। আমরা সবকিছু পজিটিভ ওয়েতে ট্রাই করি নিয়ার, বাট অনেকেই কিন্তু এইগুলো কথা তো অনেক কষ্ট পাইতে পারে। সো আপনারা জাস্ট থিঙ্ক করবেন যে আপনাদের যদি এই কথাগুলো না আপনাদেরকে বলা হতো, তাহলে আপনাদের কেমন লাগতো, এই ফিলিংসটা কেমন হতো? বিশেষ বলেন। করে আমি আপনার কখনো স্পেশাল একটা দিন, আপনার বিয়ে হচ্ছে, আপনার প্রোগ্রাম হচ্ছে, ওই মোমেন্টে আপনি একটা মানুষকে গিয়ে খারাপ কমেন্ট করবেন বলেন? তখন ওর মনটা কেন ভেঙে দিবেন বলেন? তো আচ্ছা, আমাদের হচ্ছিল প্রোগ্রাম নিয়ে দেখলাম যে অনেকেই অনেক রকম ট্রল করেছে, কথা বলেছে। মানলাম যে তাদের অনেকের ইন্টেনশন ছিল আসলে জেলাস, অনেকের অনেক বেশি আর কি, বেশি মানুষকে নিয়ে কথা বলার শখ হয়, ইচ্ছা হয় তাদের, এটা পার্সোনালিটি। আমার পার্সোনালিটি নিয়ে কথা বলতেছেন, বাট আমার পার্সোনালিটি আমি কি আপনার উপর ছেড়ে দিব? আমি কি আর চয়েসের উপর আপনি পার্সোনালিটি এবং চয়েস দুই রকম জিনিস। এইটুকু যদি কমন সেন্স না থাকে আর কিছু বলার নাই। অবভিয়াসলি মানুষের আমার চয়েস আমার কাছে বেস্ট, এটার সাথে পার্সোনালিটির কোনো কিছু ম্যাচ করে না। বরং আপনার পার্সোনালিটি খারাপ, আপনার চয়েস যদি ভালো হয়, বাট আপনার পার্সোনালিটি খারাপ, কারণ আপনি আমার চয়েস নিয়ে আপনি কথা বলতেছেন, তার মানে আপনার পার্সোনালিটি খারাপ। সৌন্দর্য কোথা থেকে আসে জানেন? মানুষের মন থেকে আপনি আসে। মন সুন্দর করেন, দেখেন না সবকিছুই সুন্দর লাগবে। আর পৃথিবীর ভালোবাসার সবকিছুই চোখ ভালো দিয়ে লাগবে। দেখলে সবকিছুই ভালো লাগবে, হ্যাঁ। সবকিছু সুন্দর হবে। এত কিছু এক্সপ্লেন করার কিছুই নাই। আমাদের বিয়েতে আমরা আমাদের চয়েসে পড়ছি, ফ্যামিলির পছন্দ হ্যাঁ, ফ্যামিলির most মতো করে importantly চেষ্টা আমরা করছি, মানে খুব হ্যাপি ছিলাম আমাদের সবাইকে হ্যাপি করার চেষ্টা করছি। আমরা নিজেরাও হ্যাপি, ফ্যামিলিও হ্যাপি। আমাদের ফ্যামিলি ঠিক আছে, ওর ফ্যামিলি পর্দা করে, আমার ফ্যামিলি পর্দা করে, কিন্তু তার ফ্যামিলি চেষ্টা করেছি 10 দিন না পারি 10 দিনের প্রোগ্রামে একদিন তাদের মতো করে থাকার। Yes. 9 দিন হয়তো বা 9 দিনের মধ্যে তাদের পছন্দতে ও সেজেছে। সো আমি খুব রেসপেক্ট করছি ওটা। আমার বাবা মা ইনফ্যাক্ট অনেক হ্যাপি হয়েছে। ওদের স্বপ্ন ছিল, ওদের ইচ্ছা ছিল তাদের ছেলে বউ যেদিন বিয়ে করবে সুন্দরভাবে হিজাব করে, নিকাব করে, তারপরে বিয়ের
পিড়িতে বইবে। এটা এই- দেখতে চাইছিল আসলে হ্যাঁ, আব্বু so- আম্মু, আর কিছুই না। আর আসলে আমি আব্বু আম্মুকে প্রমিস করেছি যে আমি খুব বেশি দিন হয়তো বা আর এখানে এইভাবে আর থাকবো না। ইনফ্যাক্ট হিজাবটাও হচ্ছে আমার মা সিলেক্ট করে দিছে যে হচ্ছে গোল্ডেন কালার হিজাবটা পরো। সো এভরিথিং আমার, শুনেন, আপনাদের কাছে ফ্যামিলি ইম্পর্টেন্ট, আমাদের কাছেও কিন্তু ফ্যামিলি ইম্পর্টেন্ট। আমরা ফ্যামিলির সাথেই থাকি। সো ওদের অবভিয়াসলি ওদের চিন্তা ভাবনা বা ওদের ইয়াটাই ওয়ে অফ থটস, আমরা ওইটা প্রায়োরিটি দিব, এটা তো অবভিয়াস। ওরা তো অবভিয়াসলি আমাদের টপ অফ দ্য লিস্ট থাকবে। ওরা যেটা বলতেছে আমরা সেটাই তো শুনবো, তাই না? আচ্ছা, এটা ভাইয়া টাইমলেস বিউটিকে আপনি চিনেন? দেখেন তো আসেন ভাইয়া, এখানে আসেন। বিউটিকে এইটা লিখছে এত ফর্সা কি করে হলো, তো লিখছে আমার পেজে প্রোডাক্ট ইউজ করে। কে এটা? না, এটা চিনি না। এখানে আসেন ভাইয়া। আসেন। তো আমাদের ভাইয়া এত সুন্দর মানুষের মধ্যে আমাকে দেখাই যাবে না, টু বি অনেস্ট। এই যে এই যে ও এই যে। এখন একটু ফর্সা লাগতেছে। ওরে বাপ রে, আপনাদের আমি মন তো হওয়া সরে যাই উচিত দিকে। এই মানুষটার মতো। এই হ্যাঁ। মানুষটা আমাদের লাইভে মনে হলো কিছু একটা বললেন তাই। আমরা আগে প্রত্যেকদিন লাইভ করতাম, হুম। মানে আমরা যখন ডিস্টেন্স থাকতাম তখন আমরা লাইভ করতাম। আশেপাশে লাইভ করতে কেমন লাগছে? আসসালামু আলাইকুম এভরিওয়ান। আসসালামু আলাইকুম সবাইকে। তো আচ্ছা, অনেকের অনেক রকম প্রশ্ন আমাদের বিয়ে নিয়ে, অনেক কন্ট্রোভার্সি দেখলাম। আমাদের প্রোগ্রাম নিয়ে আসলে এই কয়েকদিনে এত কিছু হয়ে গেছে, আমি সত্যি কথা বলতে গেলে 1% হয়তো দেখছি, আমি 99% দেখি নাই। আর দেখলেও আমার কিছু করার নাই। একটা মানুষ তো সবাইকেই আসলে হ্যাপি করতে পারে না। আর সত্যি